আমাদের একটি ন্যাশনাল ইলেকট্রনিক্স মিডিয়া যার বাংলা যে চ্যানেলটি রয়েছে তার সাংবাদিক এবং তার ভিডিওগ্রাফার, আবার বলি ব্যক্তিগতভাবে ভারতবর্ষের আইন সিআরপিসি আইপিসি সকলের জন্য সমান। আমরা কেউ আইন হাতে তুলে নিতে পারি না। অভিযোগ হলে আমাদের আইন অনুযায়ী ফেস করতে হয়, কিন্তু আমরা সবসময় রেসপেক্ট করি মিডিয়াকে, কারণ তারা আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসেবে দেশবাসী, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ব্যুরোক্র্যাটস, জুডিশিয়ারি, তারা সবসময় মিডিয়া এবং মিডিয়া পার্সনদেরকে রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, কারণ তারা সংবিধানের চতুর্থ স্তম্ভ। আমরা কালকে দেখেছি সন্দেশখালীতে কর্তব্যরত অবস্থায় রিপাবলিক বাংলার প্রতিনিধি তরুণ সাংবাদিক সন্টু পান এবং তার ভিডিওগ্রাফারকে যেভাবে নোটিশ না দিয়ে, ওয়ারেন্ট না দেখে, অভিযোগ না জানিয়ে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রথমে লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ভুটভুটি থেকে। মধ্যযুগীয় বর্বরতা বললেও খুব খারাপ হয়। তারপরে তাকে ট্রেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেটা দেখেছি, ভারতবর্ষের লোক দেখেছে। এবং যেটা সকালবেলা আমরা অভিযোগ আকারে পেয়েছি, তাকে রাত্রে খাওয়ার পর্যন্ত দেওয়া হয়নি। এবং একটু আগে সন্দেশখালী থেকে বেরিয়ে আসার সময় আমি মিনাখাতে শুনলাম যে তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে, পুলিশ কাস্টডিতে। আমি প্রথমত এর নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং এই সংবাদ সম্মেলনটি আমি ভারতীয় জনতা পার্টির কার্যালয়, আমার নিজস্ব কার্যালয়, অথবা লিডার অফ অপোজিশন হিসেবে বিধানসভা বা বিধানসভার গেটে না করে এখানে করছি। এই কারণে আমি আশা করেছিলাম যে প্রেস ক্লাব, যা একটি নির্বাচিত সংগঠন, তারা তাদের রাজনীতির ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে তারা এই ধরনের একটি প্রেস কনফারেন্স অর্গানাইজ করবেন এবং ঘটনার নিন্দা করবেন, এবং তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে, ডিজিপিকে আবেদন করবেন যাতে দ্রুত এই সাংবাদিককে এবং ভিডিওগ্রাফারকে মুক্তি দেওয়া হয় এবং প্রপার ইনভেস্টিগেশন বা তদন্ত করে সেকশন 41 নোটিশ দিয়ে অথবা কোর্ট থেকে সমন বা ওয়ারেন্ট প্রেয়ার করে তার বিরুদ্ধে যদি সত্য অভিযোগ থাকে আইনত ব্যবস্থা নেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, সরকার এমন একটি ভীতির পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করেছে, তাতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে চটাতে চাননি। তারা যে কাজটা করার কথা সে কাজটা লিডার অফ অপোজিশন প্রায় 4 ঘন্টা সন্দেশখালীতে থেকে আমি এতটা পথ ছুটে ছুটে এসে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমার এই বেদনা, আমার এই প্রতিবাদ আমি রাখলাম। শুধু রিপাবলিক বা তার সাংবাদিক বা ভিডিওগ্রাফার বলে নয়, এর আগেও দেখেছেন আপনারা আনন্দবাজারের পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিক দেবমাল্য বাগচির ক্ষেত্রে প্রথম যিনি প্রতিবাদ করেছিলেন, তাকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। সেদিন কিন্তু দেবমাল্য বাগচি যে মিডিয়া হাউসে কাজ করেন, তাদের ইলেকট্রনিক্স চ্যানেল রয়েছে, তাদের ইউটিউবে অনলাইন পোর্টাল রয়েছে, তাদের ইংলিশ কাগজ রয়েছে, বাংলা কাগজ রয়েছে, কিন্তু তারা আগে প্রতিবাদ করেনি। প্রতিবাদ প্রথম করেছে কিন্তু লিডার অফ অপোজিশন, ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাসেম্বলি বিলঙ্গিং টু বিজেপি। তাই আজকে এটা নতুন নয়, আপনারা দেখেছেন মানব
মানব যখন গ্রেপ্তার হয়, আমাদের ইউটিউবার মানব বাবু, তখন তার পাশে আইন বিশারদদের নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। এটা দাঁড়িয়েছিলাম বলে বলছি না, দাঁড়িয়েছিলাম। আমি নৈতিকভাবে প্রতিবাদ করেছিলাম ইউটিউবার সন্ময় বন্দ্যোপাধ্যায়, শফিকুল ইসলাম এবং পৌলমী বোন সহ অনেক ইউটিউবারদের বিরুদ্ধে সরকারের এই ব্যবস্থাপনার ক্ষেত্রে, এই আক্রমণের ক্ষেত্রে আমি কিন্তু প্রতিবাদের ভূমিকা নিয়েছিলাম। ঠিক একইভাবে আজকে রিপাবলিকের সাংবাদিক হিসেবে নয়, একজন তরুণ সাংবাদিক, তাকে অন্যায়ভাবে বেআইনিভাবে একটা ক্রিমিনাল শাহজাহান, যাকে পুলিশ ধরতে পারে না, ধরে দিতে পারে না, হাইকোর্টকে বলতে হয় যে অবিলম্বে মূল আসামিকে সারেন্ডার করতে হবে, সিবিআই ইডিকে কেসে ট্যাগ করতে হবে। সেক্ষেত্রে সেকশন 41-এ নোটিশ দেওয়া যেত, তাকে তার বাড়ি পর্যন্ত ফেরার সুযোগ দিয়ে তার বাড়ি থেকে মধ্যরাত্রে বা সকালবেলা গ্রেপ্তার করা যেত, থানায় ডেকে পাঠিয়ে 41-এ কমপ্লাই না করলে তাকে অ্যারেস্ট করা যেত, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের 2 দিন 3 দিন তদন্ত করিয়ে তাকে কোর্ট থেকে ওয়ারেন্ট প্রেয়ার করে অ্যারেস্ট করা যেতে পারত। তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে কমপ্লেনটা মাননীয় এক মহিলা করেছেন বা করানো হয়েছে, তার কাউন্টার ভিডিও ফুটেজ ওই সময়কার সেই সাংবাদিকের কাছ থেকে নেওয়া যেতে পারত, কিন্তু এগুলোর কোনোটাই করেনি। আমার মনে হয়েছে শান্টু পান মহোদয়, তৃণমূল কংগ্রেসের যিনি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর তথা মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রভাবশালী ভ্রাতুষ্পুত্র, যিনি আবার তৃণমূলের একজন সাংসদও বটে, তাকে যখন ইডি ডাকে, অনেকবারই ডেকেছে, তখন ইডি তাকে ডাকে সিজিও কমপ্লেক্সে, তখন বাইরে অনেক সাংবাদিক মহোদয়ের হয়তো হাউসের নির্দেশে, হয়তো ব্যক্তিগত আশঙ্কা বা শঙ্কায় প্রশ্ন করার সেদিন হয়তো ইচ্ছা থাকলেও সাধ্যে কুলায়নি, কিন্তু সন্টু পান তিনি কিন্তু সেদিন তাকে প্রশ্ন করেছিলেন, আমরা সবাই দেখেছি। হয়তো এই কারণে পশ্চিমবাংলার প্রিন্সকে প্রশ্ন করার জন্য একটা তাকে প্রতিহিংসার বশবর্তী হয়ে শাসকের ক্ষমতা, দম্ভ, অহংকারের বহিঃপ্রকাশ ঘটিয়ে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ লকআপে খাওয়ার দেওয়া হয়নি এবং পিসি চাওয়া হয়েছে। এই বর্বরতা, এই অন্যায়, একে বরদাস্ত করা যায় না। আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সাংবাদিক কুলকে শুধু নয়, সমস্ত রাজনৈতিক দল এবং মেরুদণ্ড শক্ত রাখা প্রতিবাদীদের বলবো, এই সাংবাদিককে যে কায়দায় গ্রেপ্তার এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন এবং আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা তারা জোট বেঁধে কিভাবে আইনি পরামর্শ দিয়ে এই মিথ্যা মামলা খারিজ করা যায়, অথবা এই মামলাকে নিরপেক্ষ তদন্ত স্বার্থে সিবিআইকে ট্রান্সফার করিয়ে সন্টুকে জামিনে মুক্তি দেওয়া যায়, তার উদ্যোগ গ্রহণ করুন। এই আবেদন আপনাদের মাধ্যমে আমি আজকে রাখতে চাই। আজকে আমি সারা দিন সকাল থেকে বেরোনোর সময় থেকে এই কালো ব্যাজটা বুকে রেখেছি। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, আমার যে আপনার এক্স হ্যান্ডেল আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সব জায়গায় আপনি দেখবেন আমি ব্ল্যাক সিম্বল রেখেছি 24 ঘন্টার জন্য। এটা আমার সিম্বলিক প্রোটেস্ট এই অ্যাট্রোসিটি এগেইনস্ট রিপোর্টার্স এবং সলিডারিটি টুয়ার্ডস দ্য জার্নালিস্ট। এরা প্রয়োজনে নিজেদের কমিউনিটিকে ব্যবহার করছে। আমি প্রথম কথা বলি, তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, দায়িত্বশীল লোক মানুষ কোনো কমিউনিটিকে হার্ট করার কথা বলেন না, ভবিষ্যতেও বলবেন না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ওই পুলিশ অফিসার নিজে সেলফ ডিক্লেয়ার করছে যে আমাকে এই কথা বলা হয়েছে। আমার বিজেপি কথা বলে না, সেটা সাথে সাথে কারেকশন করবেন একটু। সাথে সাথে আমি যেটা আপনাদের কাছে বলতে চাই, ওই পুলিশ অফিসার নিজে এই কথাটি বলে তার ভালো পোস্টিং এর জন্য চেষ্টা করছেন।
এইটা আমার মনে হয়েছে। আপনারা এই কথা প্রথমে একটা কিছু জন করলো, আমরা এটা নিয়ে গুরুত্ব দিচ্ছি না, একেবারেই গুরুত্ব দিচ্ছি না, কারণ আমাদের কোন নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়নি, বরঞ্চ ওই পুলিশ অফিসার নিজেকে খালিস্তানি বলা হয়েছে আমাকে বলে নিজে চিৎকার করছেন, নিজে সেলফ ডিক্লেয়ার করছেন এবং বলছেন এটা কি হিন্দুত্বের নমুনা। এই যে হিন্দুত্বকে অ্যাটাক করছেন একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে, এটা মমতা ব্যানার্জিকে কি তুষ্টিকরণ করার জন্য? আর দ্বিতীয়ত, খালিস্তান শব্দের সঙ্গে শিখদের গুরু নানকজির যারা আদর্শ পালন করেন, আমরা গুরু নানকজি, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিংকে প্রণাম করি, তাদের লড়াইতে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই, শিখ ধর্মের সঙ্গে খালিস্তান শব্দের কোনো সম্পর্ক নেই। সাথে সাথে আমি যে তৃণমূলের নেতা নেত্রী মমতা ব্যানার্জি টুইট করেছেন, ওনার টুইট এক্স হ্যান্ডেল উনি নিজে করেন না অন্য কেউ করেন আমি জানি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, গতকাল আপনার মাননীয় কাউন্সিলর অনন্যা ব্যানার্জি না কি নাম, তিনি কাকে কাণ্ড করেছেন কলকাতা কর্পোরেশনে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তাদেরকে কিভাবে অ্যাটাক করেছেন। মমতা ব্যানার্জি আপনি চুপ কেন? অনন্যা ব্যানার্জিকে নিয়ে আপনি বেরোকো প্রায়ণ, তার মুখটা সেলাই হয়ে গেছে কেন? আমি এই প্রশ্নের উত্তরটা জানতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বকটুইতে ঘটনা ঘটার 3 দিন পরে পৌঁছান, আমরা পরের দিন পৌঁছাই। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে, পাঞ্জাবে কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন, সিউড়িতে গিয়ে তিনি সন্দেশখালীর মা বোনেদের বহিরাগত বলতে পারেন, আরএসএস কে আক্রমণ করতে পারেন, বিজেপিকে আক্রমণ করতে পারেন, সন্দেশখালীর মা বোনেদেরকে আক্রমণ করতে পারেন, কিন্তু তিনি সন্দেশখালীতে যাওয়ার সময় পান না। তার একাধিক ঘটনা আমরা দেখেছি। হাঁসখালির ক্ষেত্রে আমাদের ওই শিশু কিশোরী কন্যাটিকে তিনি কিভাবে আক্রমণ করেছিলেন, ওই ভাষা আমি মুখে বলতে চাই না, অনেক মাতৃমণ্ডলী দিদি বোনরা এখানে আছেন। পরবর্তীকালে কামদুনির ঘটনা, তার আগে পার্ক স্ট্রিটের ঘটনা, কামদুনিতে আমরা গিয়ে অবাক হয়েছি, টুম্পা মৌসুমী বা যিনি ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তার বাড়িতে প্রোটেকশন দেওয়া হয়নি, যিনি ফাঁসি দণ্ডাদেশপ্রাপ্ত ছিলেন পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন, তার বাড়ির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রোটেকশন দিয়েছে। সবকিছুই এই রাজ্যে হয় রাজনীতিকরণের জন্য। রাজ্যপাল যেটা করেছেন বা করছেন, তিনি কিন্তু তার যে সাংবিধানিক কর্তা হিসেবে যে কর্তব্য সেটা তিনি পালন করছেন, যে কর্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তা পালন করেন না। এবং যেভাবে লাগাতার আপনারা বাধ্য হয়েছেন বা আপনারা করেছেন, আমি থ্যাঙ্কস টু দি মিডিয়া, কারণ আমরা ঢুকতে পারিনি, অনেক লড়াইয়ের পরে আজকে সিঙ্গেল বেঞ্চের রায়কে পর্যন্ত ওই সেট পুলিশ অফিসার চ্যালেঞ্জ করেছেন, আপনারা দেখেছেন যে আপনাকে ঢুকতে দেব না যতক্ষণ না ডিভিশন বেঞ্চে হিয়ারিং কমপ্লিট হয়ে জাজমেন্ট আসছে। কত বড় অডাসিটি! অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্রকে তিনি চ্যালেঞ্জ করছেন, কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ করছেন। তাই এই ঘটনা সুপরিকল্পিত। এবং আজকে সন্টু পান যেহেতু রিপাবলিক, তাকে অ্যারেস্ট করে আপনাদেরকে সবাইকে ভয় দেখানো হলো, কিন্তু আপনারাও অনেকে নোটিশ পেয়েছেন সন্দেশখালী থানার, আপনারা কিভাবে সেফ হলেন আমি বলে দিচ্ছি। বড় বড় হাউসগুলো, এবিপি আনন্দের এডিটর থেকে শুরু করে অনেক চ্যানেলই নোটিশ পেয়েছিলেন সন্দেশখালী থানাতে পরের দিন সকাল 11টায় হাজির হতে হবে। আপনারা দেখাননি, বলেননি। আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, অপোজিশন লিডার হিসেবে জনগণকে জানাচ্ছি যে সবাইকে ভয় দেখানো হয়েছে, এবং ভয় দেখানোটা মানে মমতা ব্যানার্জির চক্রান্তটা ভেস্তে গেছে কিভাবে সেটাও আপনারা শুনে রাখুন। আমাদের যে ন্যাশনাল এনসিডব্লিউ এসেছিলেন, তাদের অনেকগুলো বক্তব্যের মধ্যে একটা সামান্য অংশের পোর্শনকে যে কেটে দেখানো হয়েছিল রাজ্য পুলিশের হ্যান্ডেল থেকে, যে তারা বলছেন যে আপনার কোনো মহিলা ধর্ষণের বা নির্যাতিত হওয়ার অভিযোগ তাদের কাছে করেননি, এবং এই পোর্শনটাকে কেটে রাজ্য পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। এবং আপনাদের অনেকগুলো, শুধু এবিপি আনন্দের এডিটর নয়, অনেকগুলো চ্যানেলকে নোটিশ পাঠানো হয় আগামীকাল সকালবেলা
সন্দেশখালী থানায় 11টার সময় আপনাদের হাজির হতে হবে। এবং পরের দিন এই আপনাদের হাজির হওয়ার আগে এনসিডব্লিউ থেকে খুব বড় লম্বা টুইট এবং ভিডিও ফুটেজ দিয়ে দেওয়া হয় যে একাধিক মহিলা তাদের শারীরিক নির্যাতন এবং ধর্ষণ থেকে শুরু করে মলেস্টেশন থেকে শুরু করে সব ধরনের অত্যাচারের কথা তারা বলেছেন তাদের কাছে। তাদের জিডি কমপ্লেন নেওয়া হয় না, থানা বলে শাহজাহানের সঙ্গে কথা বলো। এইটা তারা পোস্ট করার পরে আপনাদের উপরে আক্রমণ করার জন্য অস্ত্রটা ভোতা হয়ে যায় প্রথম, তখন থমকে যায়। তারপরে গতকাল ওখান থেকে একজন সম্মানীয় মহিলাকে তৃণমূল কংগ্রেসের সাহায্যে আমি মনে করি পুলিশের ম্যানুফ্যাকচার করা আর্টিফিশিয়াল ফলস ফেব্রিকেটেড ম্যালাফাইড ইন্টেনশনের এফআইআর লজ করে রিপাবলিকের পার্টিকুলার 20 সাংবাদিককে অ্যারেস্ট করা হয়। তার কারণ সন্টু পান আলালের দুলাল কয়লা ভাইপোকে সিজিও কমপ্লেক্সের সামনে প্রশ্ন করার সাহস রেখেছিল। তাই সুপরিকল্পিত চক্রান্ত, টার্গেটটা সব টার্গেট ছিল এবং এমন একটা চ্যানেলকে এমন একজন লোককে টার্গেট করা হয়েছে যাকে আপনার অ্যারেস্ট করে পুলিশ কাস্টডিতে নিয়ে আপনাদের এখানে উপস্থিত প্রায় 100-150 সম্মানীয় সাংবাদিক বন্ধু তাদের মিডিয়া হাউসকে বার্তা দেওয়া যায় যে হীরক রানীকে কেউ চটাবেন না, সত্য হোক আর মিথ্যা হোক পজিটিভ খবর করুন, নেগেটিভ খবর করবেন না। তাতে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট আক্রান্ত হবে তা নয়, আমি প্রয়োজনে অ্যারেস্ট করাবো, পিসিতে রাখবো, লকআপে আপনাদের শুয়ে থাকতে হবে কম্বল পেতে, আপনাদেরকে জেসিতে পাঠাবো, মানসিক টর্চার করব, আরো অনেক কিছু করব। এইটা হীরক রানীর পরিকল্পনা, সেটা তিনি এটাকে দিয়ে মানে রিপাবলিক এবং সন্টু পানকে দিয়ে শুরু করলেন। সন্দেশখালী মহিলাদের পাশে আমরা আছি, সর্বতভাবে আছি। আর এই মহিলাদেরও মহেশ্বর সর্দারকে দিয়ে টাকা বিতরণ করে বা হঠাৎ করে পাট্টা ইস্যু করে কোনো লাভ হবে না। মমতা ব্যানার্জির ট্রেন ছেড়ে গেছে, মহিলাদের চোখের জলেই উনাকে বিদায় নেই। এরা মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপকতা করতে গিয়ে একটার পর একটা ভুল করছে বলেই আজকে চিফ জাস্টিসের বেঞ্চে আমি পারমিশন পেয়েছি ঢোকার। এক কেসে সিবিআই ইডিকে ট্যাগ করতে বলেছেন, 2 শাহজাহানকে সারেন্ডার এবং অ্যারেস্ট করার ক্ষেত্রে চিফ জাস্টিস ডাইরেকশন দিয়েছেন একেবারে ওপেন কোর্টে। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিচালিত পুলিশের ভুল ভ্রান্তির জন্যই এই ঘটনাগুলো পরপর ঘটেছে। আমি কাল রাত্রে অ্যারেস্ট হওয়ার আগে সন্টু পানকে ভিডিও কল করেছি, অডিও কল করেছি। আমি কি করতে পারি বলুন? আমি কলকাতায় ছিলাম, আমি সন্দেশখালীতে ওই রাত্রে ওই ধামাখালি পেরিয়ে কি করে ওখানে পৌঁছাবো? আমার যা করণীয় আমি করেছি, আপনি ফলো মি। আমি কালকে রাত্রে যে চ্যানেলের সাংবাদিক হচ্ছে তাদের 15 মিনিট ফোন ইন দিয়েছি। আমি সচরাচর ফোন ইন দিই না, আমার হ্যাবিটে নেই, খুব কম দিই। আমি ওই চ্যানেলের যে ন্যাশনাল চ্যানেল রিপাবলিক ভারত, তাকে ফোন ইন দিয়ে কন্ডেম করেছি। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমি এক্স হ্যান্ডেলে প্রতিবাদপত্র দিয়েছি। আমি রাত্রি 12টা থেকে আমার সোশ্যাল মিডিয়াতে ব্ল্যাক দিয়ে সিম্বলিক প্রোটেস্ট করছি 24 ঘন্টা ধরে। আমি সকাল 8টার সময় আমার যখন বাড়ি থেকে বা ফ্ল্যাট থেকে বেরোই, তখন বুকে কালো রেবনটা লাগিয়ে আমি নিজাম প্যালেস থেকে যাত্রা শুরু করি সন্দেশখালীর দিকে। এবং আমি সন্দেশখালীতে ননস্টপ সারাদিন কাজ করে অনেক লড়াই করে পিচ রাস্তায় বসে মহামান্য উচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের তার অনুকম্পায় আমি সেখানে ঢুকে মানুষজনের সঙ্গে 3-3.5 ঘন্টা কথা বলে একেবারে ননস্টপ আপনাদের কাছে এখানে এসে পৌঁছে আমার প্রোটেস্ট রাখছি। আগামী দিনেও আমি সন্টু পানের বাড়িতে যাওয়া, রিপাবলিক টিভিতে গিয়ে তাদের প্রতি সলিডারিটি জানানো, ডেমোক্রেটিক ওয়েতে একজন লিডার অব অপোজিশন হিসেবে দেবমাল্য বাগচির জন্য যা করেছিলাম, যেটা ওর নিজের হাউস করেনি, এক্ষেত্রে তো তার নিজের হাউস করছে। আমার তখন এক্সের নাম টুইট ছিল, আমার টুইটকে ট্যাগ করে তারপরে দেবমাল্যর হাউস প্রতিবাদ শুরু করে, তা খুব ছোট ছোট করে, অনেক কষ্টে। এই কাজটা
যাদের করা উচিত তারা তাদের, আমার যে লিমিটেশনের মধ্যে, আমি সরকার নই, আমি পুলিশ কন্ট্রোল করি না, আমি লয়ার নই যে হাইকোর্টে গিয়ে ওর জন্য এক্ষুনি বা লোয়ার কোর্টে গিয়ে বেল মুভ করব। আমি আমার যে করণীয় কাজগুলো আছে লিডার অফ অপোজিশন হিসেবে, আমি সেটা সিনসিয়ারলি করছি, ডেমোক্রেটিক যে সেট আছে সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে, হুলিগানিজম না।